করছে সেগুলো আমরা দেখে রেখেছি এবং চক্রান্ত করেছে এবং উসমান হাদি ভাইয়ের উপর যে হামলা সে হামলার সাথে তারা জড়িত আছে এবং একই সাথে সেটা আমরা বলতে চাই বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে যে ইন্টেলিজেন্স আছে তারা কি করেছে এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দোষররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে এখন পর্যন্ত সচিবালয় আছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছিল এই ফেসিবাদী যে কাঠামো সেই কাঠামোকে টিকে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্ট গুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি আমরা আহ্বান করবো নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ তারা সত্যকে সত্য বলবে কিন্তু কোন ফেসিবাদের দূষণ যারা আমার উসমান হাদি ভাইকে হামলার পর এই যাদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে যারা এক্ষুনি হাসিনা এবং তার দূষণদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে এবং তাদের পক্ষে জনমত উৎপাদন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ রাখতে হবে এখনই সময় আমাদের একটি জাতীয় ঐক্যের এখনই সময় আমাদের যারা কালপ্রিট আছে যারা সন্ত্রাসী আছে যারা গণহত্যা এবং শিশুহত্যাকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ রাখার এবং আজকে আমি সাবধান করতে চাই যে জুলাইয়ের প্রজন্ম আছে তারা কাউকে ভয় পায় না এই জুলাইয়ের প্রজন্ম আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা কাউকে ভয় পাই না কেউ আমাদেরকে যদি ভয় দেখাতে চান কেউ যদি আবার সন্ত্রাস কায়েম করতে চান কেউ যদি এই ধরনের গুপ্ত হত্যা চালাতে চান তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দিবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো এখনই সময় সকল অপরাধীদেরকে সকল গণহত্যা এবং হত্যাকারীদেরকে দ্রুত অ্যারেস্ট করেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন এবং খুনি হাসিনাকে দ্রুত দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করেন। স্পেসিফিক বলবেন আপনারা আসলে এই ঘটনায় কাকে দায়ী করতে চান বা সন্দেহ আছে কিনা? আমরা বলেছি ইতিমধ্যে এটা সরকারের দায়িত্ব এবং যতগুলো রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মধ্যে আপনারা দেখেছেন যারা আছেন সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল রয়েছে নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে এই মুহূর্তে এরকম একটি ঘটনা নির্বাচনকে বানচাল করার কোনো বার্তা কিনা আপনি কি মনে করেন? আমরা দেখতে পাচ্ছি গতকাল তফসিল ঘোষণার পর থেকে এই পতিত ফেসিসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে হুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয় সুতরাং তাদের এই হুমকি কোনো কাজ হবে না নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা এনশিওর করা এবং একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন আয়োজন করা এই দায়িত্ব আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য এই জাতিকে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। কাকা